প্রথম পয়েন্ট হচ্ছে সূচনা। বিজ্ঞানের অগ্রগতি মানে নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণার মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে আরও উন্নত ও সহজ করে তোলা। বিজ্ঞানের অগ্রগতি মানে যুগকে এগিয়ে নিয়ে যাওয়া। 2 নম্বর পয়েন্ট শিক্ষা ও যোগাযোগ। বিজ্ঞানের উন্নতির ফলে ইন্টারনেট, স্মার্টফোন এবং অনলাইন শিক্ষার প্রসার ঘটেছে। ভবিষ্যতে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। যত দিন যাচ্ছে শিক্ষার্থীদের কাছে পড়াশোনা আকর্ষণীয় হয়ে উঠেছে বিজ্ঞানের দৌলতে। 3 নম্বর পয়েন্ট স্বাস্থ্যসেবা। উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং জেনেটিক গবেষণার মাধ্যমে অসংখ্য রোগের প্রতিকার সম্ভব হয়েছে। ভবিষ্যতে জৈব প্রযুক্তি ও ন্যানো প্রযুক্তি রোগ নিরাময়ে বিপ্লব ঘটাবে বিজ্ঞান। বর্তমানে বিজ্ঞানের কল্যাণে কিন্তু মানুষ পুরুষ থেকে নারী হয়ে যাচ্ছে এবং নারী থেকে পুরুষ এই পরিবর্তন করতে পারছে। 4 নম্বর পয়েন্ট পরিবহন ব্যবস্থা। বিজ্ঞানের কল্যাণে দ্রুত গতির ট্রেন, বৈদ্যুতিক গাড়ি ও স্পেস এক্সের মতো উদ্যোগ এসেছে। ভবিষ্যতে হাইপারলুপ ও স্বয়ংক্রিয় যানবাহন মানুষের কিন্তু যাতায়াত আরও সহজ করে তুলবে। বিদেশি কিছু কোম্পানি আকাশে ওরা গাড়ি তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই, যেমন একটা BMW। 5 নম্বর পয়েন্ট জ্বালানি ও পরিবেশ। সৌর, বায়ু এবং পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ছে। ভবিষ্যতে দীর্ঘস্থায়ী জ্বালানির প্রসারে পরিবেশ দূষণ কিন্তু কমবে, ফলে পরিবেশ অনেক বেশি দূষণমুক্ত থাকবে। তখন পরিবেশে গরমের পরিমাণ কিন্তু কমে যাবে। 6 নম্বর পয়েন্ট কৃষি ও খাদ্য নিরাপত্তা। বিজ্ঞানের উন্নতির ফলে ফসল ও উন্নত চাষাবাদ পদ্ধতি এসেছে। ভবিষ্যতে কৃত্রিম খাদ্য উৎপাদন এবং ভার্টিক্যাল ফার্মিং খাদ্য সংকট দূর করবে। দিন দিন কৃষিতে বিপ্লব আনছে বিজ্ঞান। এখন 10 জন কৃষকের কাজ একটি মেশিন করে নিতে পারে। ধান ঝাড়াই করা, ধান কেটে নেওয়া সব কিন্তু মেশিনের মাধ্যমে কিন্তু চলছে। 7 নম্বর পয়েন্ট আছে রোবোটিক্স ও স্বয়ংক্রিয়তা। রোবোটিক্স ও স্বয়ংক্রিয় যন্ত্র কিন্তু মানুষের কাজকে আরও সহজ করে তুলেছে। ভবিষ্যতে হয়তো রোবট মানুষকে বিভিন্ন কাজে সাহায্য করবে এবং ঝুঁকিপূর্ণ কাজ করবে। বিভিন্ন হোটেল, বিভিন্ন বিমানবন্দরে রোবটের চাহিদা কিন্তু আকাশ হচ্ছে। ইতিমধ্যে কিন্তু জাপানের, চীনের বহু রেস্তোরাঁতে কিন্তু রোবট কাজ করছে। 8 নম্বর পয়েন্ট মহাকাশ অনুসন্ধান। বিজ্ঞান মহাকাশ গবেষণায় কিন্তু বিপ্লব ঘটিয়েছে। ভবিষ্যতে মঙ্গল গ্রহে বসতি স্থাপন ও অন্তঃগ্রহ ভ্রমণ কিন্তু সম্ভব হতে পারে। নাসা, ইসরোর মতো মহাকাশ সংস্থাগুলি কিন্তু গবেষণায় নতুন একটা প্রযুক্তির বিপ্লব ঘটিয়ে দিয়েছে। 9 নম্বর পয়েন্ট বলছে সমাজের চ্যালেঞ্জ। বিজ্ঞানের অগ্রগতির ফলে প্রযুক্তির অপব্যবহার, বেকারত্ব ও নৈতিকতার সংকটের মতো সমস্যা দেখা দিতে পারে। এগুলো কিন্তু মোকাবিলায় সঠিক দিক নির্দেশনা প্রয়োজন, না হলে মানুষের কিন্তু মধ্যে একটা ডিপ্রেশন বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। সর্বশেষ পয়েন্ট উপসংহার। বিজ্ঞানের সঠিক ব্যবহার মানব জাতিকে উন্নততর জীবন দিতে পারে। এটি দারিদ্র্য, রোগ ও পরিবেশ দূষণের মতো সমস্যার সমাধান এনে এক সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে। তবে সঠিক ব্যবহার আমাদের মানুষের দ্বারাই কিন্তু সম্ভব। ভুল ব্যবহারে আমাদের সমাজের উপর কিন্তু বিরূপ প্রভাব পড়বে। দেখো প্লেলিস্ট তোমরা চেক করতে পারছো। প্লেলিস্টে তোমরা যদি দেখো সেখানে কিন্তু প্রচুর তোমাদের সংলাপ দেওয়া আছে, প্রচুর তোমাদের রচনা দেওয়া আছে, ব্যাকরণ দেওয়া আছে। সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করে রাখো। যে কোনো প্রশ্ন তোমরা যদি না খুঁজে পাও সেটা কিন্তু কমেন্ট করে তার উত্তরে ভিডিও বানিয়ে দেবো।